আসসালামু আলাইকুম। আজকে একটা মজার একটা রেসিপি দেখাবো, তা কাঁঠালের পিঠা, আর কি কেক পিঠা বলে সেটা। তা এখানে আমি কাঁঠালটা ফ্রিজে রেখেছিলাম ফুজনে। তাই এই আস্ত কাঁঠালটা এটাকে ব্লেন্ড করে নেব বিচিটা ফেলে দিয়ে। তা এটাকে ব্লেন্ড করতে অল্প সময় লাগবে। আর সুজিটা একেবারে সুন্দরভাবে করে না, আর কি এটা ব্লেন্ড করা দরকার হবে না, কারণ ব্লেন্ড করতে গেলে এটা দেখা যাবে একেবারে মিশ হয়ে যাবে, তা সেটা করা দরকার হবে না। আর ব্লেন্ড করতে চাইলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ, এটা হলো স্বাদের জন্য। মিষ্টিতে অনেকে লবণ খায় না, অনেকে লবণ খায়, তা আমি একটু লবণটা পছন্দ করি মিষ্টির সাথে। আর দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু মিষ্টি কাঁঠাল সেজন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনি যদি লাগে পরবর্তীতে দিয়ে নেবেন তাহলে একটু দিয়ে দিলাম আর কি। এটা চেক করে একটু মুখে দিয়ে তারপর দেখবেন। আর দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের, এখানে আধা কাপ আপনার ময়দা, চিনি ময়দা একসাথে আর কি, আর আপনার সুজি একসাথে। এখন আমি যে পেস্ট করা কাঁঠালটা নিয়েছিলাম সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ব্লেন্ডার জানে। এই যে দেখুন, এখন এই পেস্ট করা কাঁঠালটা দিয়ে দিব। সেটা আমি কতটুকু কাঁঠাল নিয়েছি ওটা পুরোটা নিয়ে নেই, এখানে আর কি 20টা গোলা হবে সেরকম। যদি আর চেয়ে কম দিতে চান তাও দিতে পারেন। তা এখন এটাকে মিশাতে হবে খুব সুন্দর করে। আর এখানে আপনি যে দুধ ব্যবহার করবেন, দুধটা ব্যবহার করলে হবে কি, এখানে যে আপনার মিশ্রণটা কাঁঠালের মিশ্রণের সাথে যে এটা আছে সেটা আর কি দুধের সাথে এসে পড়বে, যেটার মধ্যে ব্লেন্ডার জগে আপনার কাঁঠালটা মিক্স করছেন একটু, সেটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর দুধ দিয়ে একটু ধুয়ে দিলাম। আর এই যে দেখুন, এটা পানি দিয়েও পারবেন আপনারা, তা আমি একটু দুধ নিয়েছি, এখানে দুধটা নিলে এটা সবচেয়ে ভালো, দুধ দিয়ে বানালে সবচেয়ে ভালো হবে আর কি। এই যে বাকি দুধটা আমি আস্তে আস্তে করে এটা মিশাবো। এখন সুন্দর করে এটাকে আপনার চামচ দিয়ে বা হ্যান্ডউইচ দিয়ে আপনারা সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিতে পারেন। তো আমি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি, এটা যে পারবেন এটা একটা সুন্দর একটা মসৃণ একটা ডো হবে। আর এটা কেকের যে ডোটা থাকে সেটা তো আপনারা জানেন কীরকম। আর এখানে আর যাবে এখানে কিছুটা একটু বেকিং সোডা, তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। আপনার 1 চা চামচ আপনার এলাচের গুঁড়া, এলাচের গুঁড়োটা দিলে এটা খুব টেস্টের রেজাল্টটা ভালো আসবে। আর যদি এলাচের গুঁড়া যদি না দেন তাহলে আপনারা ভ্যানিলা আছেন সেটা ব্যবহার করতে পারেন। তা আমি সম্পূর্ণ ডোটা এভাবে করে মিশাচ্ছি। আর দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিলাম। এখন কিছুক্ষণ রেস্টে রাখবো, এটা এই পানিটা আর কি চুষে নেওয়ার জন্য আর কি রেস্টে রাখবো। তার কতটুকু দুধ লাগবে সেটা তার এখনও বলা যায় না। এখন কেবল আমি এই সুজিটা এখন দিয়েছি, তার সুজিটা একটু পানি চুষে নিবে। তারপর এইখানে আপনারা বাটার দিতে পারেন বা তেল দিয়ে নিতে পারেন। 20 মিনিট পরে দেখুন ডোটা কত সুন্দর মসৃণ হয়েছে, আর কত সুন্দর এটা সুজিগুলো একেবারে ডাবল ফুলে গেছে। তা এটার মধ্যে আরেকটু আমি দুধ দিয়ে নিচ্ছি। দুধই দিবেন, পানি দিবেন না, দুধটা দিলে টেস্টটা আর কি বাড়িয়ে তুলে। এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন, টুটি ফুটিও দিতে পারেন, আর কি আপনারা যেরকম খুশি সেরকম করে বানাতে পারবেন। তা এটা বানানো কোনো একটা না, এত কঠিন কাজ না, খুবই সহজ। তা আমি এখানে যে দুধটা আমি দিলাম আর একটু দিয়ে দেব।
কারণ এটা যতই এটা দুধ দিবেন অতই টানবে, কারণ সুজি তো, তাই সুজির মিক্সচারটা এটা সুন্দর করে এটা মিশাতে হবে। তা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু একটু ড্রাই ফ্রুটস আর কি, বাদাম। তা বাদামটা এটা আমার এটা কাঠবাদাম, তা এটা আমি দিয়ে নিচ্ছি। যে বাদামই দিতে পারেন আর কি, আপনারা সব ধরনের বাদামই দিতে পারবেন। এখন আমি এই বাদামগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে কিশমিশ থাকলে সেটাও দিতে পারেন, আমার কাছে কিশমিশ নেই তাই আমি দিলাম না। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। আর এখানে নারিকেলও দিতে পারেন, নারিকেলটা আমার কাছে অতটা পছন্দ না তাই আমি এটা দিলাম না। তা এখন আমার এটা মিলানো হয়ে গেছে, আর দেখুন মিলানোর পরে কত সুন্দর দেখাচ্ছে এটা। তা আমি যে বাটিতে দিব সেই বাটির মধ্যে এখানে কেকের মূল বাটি, সেই বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছে। এখানে বাটার পেপার লাগবে না, এটা এভাবে করে দিলেই হয়ে যাবে। আর বাটার পেপার দিলেও এটা ভালো। তা আমি এটার মধ্যে কেকের মূলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি, যেতটুকু লাগবে সেই পরিমাণ মতন আমি এটাকে দিয়ে নেব। এটা কিন্তু পুরো ডাবল হয়ে যাবে। এখন আমি এটাকে কিছুটা একটু ছেঁকে দিচ্ছি। এখন আমি এটা চুলায় বসিয়ে দিলাম। এটা আপনার কড়াইতে আমি কি নিলাম যে এটা ভালো মতন জালটা উঠবে। আর এখন এটাকে ঢেকে দিচ্ছি। আর এটা ঢাকতে হবে এমনভাবে যেন এই বাষ্পটা যদি না বেরিয়ে যায়। তা আমি উপর থেকে আরও একটা ঢাকনি দিয়ে নেব। আর এই নিচের ছিদ্রটা এটা আটকিয়ে নেবেন, নাহলে কিন্তু এটা ভিতরে বাতাস বা যে পানিগুলো পড়তে পারে। ছোট আমি বাটি নিয়েছি, সেই বাটির মধ্যে এখানে দিয়ে নিব। এগুলো কিন্তু ফুলে এটা ডাবল হবে, এর জন্য একটু কম করে দিচ্ছি যেন এটা ভালো মতন কুক হতে পারে। দিয়ে দিচ্ছি আবারও। এখানে আমার বন্ধুরা 3টাই বাটি হবে, 3 বাটিতে আমার হয়ে গেছে। এখন আমি 3টা বাটি চুলায় দিয়ে দিব। এটা অন্য চুলা আর কি দিয়ে দিব, যারা তাড়াতাড়ি করে হয়েছে। এটার মধ্যে আপনারা ইচ্ছে করলে কালারও দিতে পারেন, যার যেমন খুশি সে সেরকম করে এটাকে সাজিয়ে নিতে পারেন। দেখ আমি আজকে নর্মালভাবে এটাকে রাখবো, পরবর্তীতে আর কি যখন হবে তখন সাজুগুজু করে নিব। এটাকে আর কি এগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি দিই এর মধ্যে এখানে একটা, আর এটা তো আরেকটু উচ্চ হওয়া দরকার। তা আমার হিসাবে এটা হয়তো পানির মধ্যে এটা ডুবে যাবে, তা এটাকে একটু উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই পিঠাগুলো। এখানে যে 3টা বাটি ধরবে সুন্দর, একটা কাচের বাটিও আছে এখানে। তা আমি এটাকে এখন ঢেকে দেব। ঢেকে দিলে এটা পরবর্তীতে আমি এটাকে নেড়ে চেড়ে এটাকে সরিয়ে নিতে পারবো, কারণ এখন যে এটা গরম পানির যে বাষ্প সেটা উঠতেছে। হয়েছে কিনা একটু দেখছি আর কি। দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। আর একটু আমি কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি এটা কিলিং আসছে নাকি। দেখি কিলিং আসছে, সব কটা এটা চেক করে দিচ্ছি। এখন নামিয়ে এটাকে ঠান্ডা করে তারপর দেখাবো। আর এদিক কোনো হয় না, এটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এটাও কিলিং হয়ে আসছে, তা আর একটু হবে। এটা চুলা কিন্তু আমি লো হিটে আর কি দিয়ে নিচ্ছে, আপনারা নিজেরাই দেখতে পারেন। তা আমার এটা হয়ে গেছে, এটা বুঝতে পারবো যে কাঠ দিয়ে
এটাকে কুচা দিলে এটা কুচা যাবে আর চতুর্দিক থেকে আলগা হয়ে যাবে। আর দেখুন এখন দেখুন চতুর্দিক থেকে কিন্তু আলগা হয়ে গেছে। আর উপরটা কুচা দিয়ে নিলাম, কিন্তু ক্লিনে আসছে দেখুন। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো আর ঠান্ডা করার জন্য অল্প সময় একটু রাখবো, এটা ঠান্ডা হয়ে যাবে। এটাকে নামিয়ে ফেলছি আর সুন্দর মতন হয়ে গেছে। এখন আমি এটাকে একটু টাইট করে নিয়ে এটাকে ঢেলে দিব, পড়ে যাবে। দেখুন পিঠাটা একাই ফুলে পড়ে গেছে। আর এইভাবে করে এই পিঠাটা বানিয়ে নিলাম। এখন এটাকে একটু সাজুগুজু করে নিচ্ছি, তার চেরি ফল দিয়ে একটা ফুলের মতন এটাকে করে নিচ্ছি। পিঠাটা এখন দেখতে আরো সুন্দর লাগছে। আর এই যে দেখুন, এগুলা উঠাতে অল্প সময় লাগে আর বেশি সময় লাগে না। বাটিটা একেবারে অল্প সময় লাগে, 15 মিনিট লাগে। আর এটা বড়টা একটু সময় লাগে এটা হতে। আর দেখুন কত স্পঞ্জি, আপনাদেরকে কেটে একটা পরিবেশন করে দেখাচ্ছে। বড়টা কেটে দেখাচ্ছে আপনাদেরকে। আর কত সুন্দর একেবারে নরম স্পঞ্জি। আপনারা যেরকম কেক আমরা বানাই সেরকম মতন হয়ে গেছে এটা। এই পিঠাটা এটা আপনারা বলতে পারেন কেক পিঠাও বলতে পারেন, বা আপনারা এটা যেটা দিয়ে বানাচ্ছি কাঁঠাল পিঠা সেটাও বলতে পারেন। আর দেখুন কত সুন্দর নরম তুলতুলে। এই পিঠাটা খেতে খুবই চমৎকার, একবার হলো বাসায় ট্রাই করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।